নমস্কার। শুরু করছি অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস পল্লী সমাজ। উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করছি। আজ পঞ্চম পর্ব। এমনি একটা আশঙ্কা যে রমেশের মাথায় একেবারেই আসে নাই তাহা নহে। তথাপি পরদিন সন্ধ্যার সময়ে গোপাল সরকার সদর হইতে ফিরিয়া আসিয়া যখন সত্য সত্যই জানাইল যে ভৈরব আচার্য তাহাদের মাথার উপরে কাঁঠাল ভাঙিয়া ভক্ষণ করিয়াছে, অর্থাৎ সে মোকদ্দমায় হাজির হয় নাই এবং তাহা একতরফা হইয়া ডিসমিস হইয়া গিয়া তাহাদের প্রদত্ত জমা টাকাটা বেনি প্রভৃতির হস্তগত হইয়াছে, তখন এক মুহূর্তেই রমেশের ক্রোধের শিখা বিদ্যুৎ বেগে তাহার পদতল হইতে ব্রহ্মরন্ধ্র পর্যন্ত জ্বলিয়া উঠিল। সেদিন ইহাদের জাল ও জুয়াচুরি দমন করিতে যে মিথ্যা ঋণ সে ভৈরবের হইয়া জমা দিয়েছিল, মহাপাপিষ্ট ভৈরব তাহার দ্বারাই নিজের মাথা বাঁচাইয়া লইয়া পুনরায় বেনির সহিত সখ্য স্থাপন করিয়াছে। তাহারই কৃতজ্ঞতা কল্যকার অপমানকেও বহু ঊর্ধ্বে ছাপাইয়া আজ রমেশের মাথার ভিতরে প্রজ্বলিত হইতে লাগিল। রমেশ যেমন ছিল তেমনি খাড়া উঠিয়া বাহির হইয়া গেল। আত্মসংবরণের কথাটা তাহার মনেও হইল না। প্রভুর রক্তচক্ষু দেখিয়া ভীত হইয়া গোপাল জিজ্ঞাসা করিল, বাবু, বাবু কি কোথাও যাচ্ছেন? আসছি বলিয়া রমেশ দ্রুতপদে চলিয়া গেল। ভৈরবের বহির বাটিতে ঢুকিয়ে দেখিল কেহ নাই, ভিতরে প্রবেশ করিল। তখন আচার্য গৃহিণী সন্ধ্যা দ্বীপ হাতে প্রাঙ্গণের তুলসী মঞ্চ মূলে আসিতেছিলেন। অকস্মাৎ রমেশকে সুমুখে দেখিয়া একেবারে জড়সড় হইয়া গেলেন। সে কখনো আসে না, আজ কেন আসিয়াছে তাহা মনে করিতেই ভয়ে তাহার হৃৎপিণ্ড কণ্ঠের কাছে ঠেলিয়া আসিল। রমেশ তাহাকেই প্রশ্ন করিল, আচার্যি মশাই কই? গৃহিণী অব্যক্ত স্বরে যাহা বলিলেন তাহা শোনা গেল না বটে, কিন্তু বোঝা গেল তিনি ঘরে নাই। রমেশের গায়ে একটা জামা অবধি ছিল না। সন্ধ্যার অস্পষ্ট আলোকে তাহার মুখ ভালো দেখা যাইতেছিল না। এমন সময় ভৈরবের বড় মেয়ে লক্ষ্মী ছেলে কোলে গৃহের বাহিরে হইয়েই এই অপরিচিত লোকটাকে দেখিয়া মাকে জিজ্ঞাসা করিল, কে মা? তাহার জননী পরিচয় দিতে পারিলেন না। রমেশও কথা কহিল না। লক্ষ্মী ভয় পাইয়া চেঁচাইয়া ডাকিল, বাবা! কি একটা লোক উঠানে এসে দাঁড়িয়েছে, কথা কয় না। কে রে? বলিয়া সাড়া দিয়া তাহার পিতা ঘরের বাহিরে আসিয়াই একেবারে কাঠ হইয়া গেল। সন্ধ্যার ম্লান ছায়াতেও সেই দীর্ঘ ঋজু দেহ চিনিতে তাহার বাকি রহিল না। রমেশ কঠোর স্বরে ডাকিল, নেমে আসুন বলিয়া তৎক্ষণাৎ নিজেই উঠিয়ে গিয়ে বজ্র মুষ্টিতে ভৈরবের একটা হাত ধরিয়া ফেলিল। কহিল, কেন এমন কাজ করলেন? ভৈরব কাঁদিয়া উঠিল, মেরে ফেললে রে লক্ষ্মী, মেরে ফেললে। বেনি বাবুকে খবর দে। সঙ্গে সঙ্গে বাড়ি শুদ্ধ ছেলে মেয়ে চেঁচাইয়া কাঁদিয়া উঠিল এবং চক্ষের পলকে সন্ধ্যার নীরবতা বিদীর্ণ করিয়া বহু কণ্ঠের গগনভেদী কান্নার রোলে সমস্ত পাড়া ত্রস্ত হইয়া উঠিল। রমেশ তাহাকে একটা প্রচন্ড ঝাঁকানি দিয়ে কহিল, চুপ, বলুন কেন এ কাজ করলেন? ভৈরব উত্তর দেবার চেষ্টা মাত্র না করিয়া
একভাবে চিৎকার করিয়া গলা ফাটাইতে লাগিল এবং নিজেকে মুক্ত করিবার জন্য টানা হেঁচড়া করিতে লাগিল। দেখিতে দেখিতে পাড়ার মেয়ে পুরুষে প্রাঙ্গণ পরিপূর্ণ হইয়া গেল এবং তামাশা দেখিতে আরো বহু লোক ভিড় করিয়া ভিতরে ঢুকিতে ঠেলাঠেলি করিতে লাগিল। কিন্তু ক্রোধান্ধ রমেশ সেদিকে লক্ষ্যই করিল না। শতচক্ষুর কৌতূহলী দৃষ্টির সম্মুখে দাঁড়াইয়া সে উন্মত্তের মতো ভৈরবকে ধরিয়া একবারে নাড়া দিতে লাগিল। একে রমেশের গায়ের চুল অতিরঞ্জিত হইয়া প্রবাদের মতো দাঁড়াইয়াছিল, তাহাতে তাহার চোখের পানে চাহিয়া এই একবারে লোকের মধ্যে এমন সাহস কাহারও হইল না যে হতভাগ্য ভৈরবকে ছাড়াইয়া দেয়। গোবিন্দ বাড়ি ঢুকিয়েই ভিড়ের মধ্যে মিশিয়া গেল। বেনি উঁকি মারিয়েই সরিতেছিল। ভৈরব দেখিতে পাইয়া কাঁদিয়া উঠিল, বড়বাবু, বড়বাবু। বড়বাবু কিন্তু কর্ণপাত করিল না, চক্ষের নিমেষে কোথায় মেলাইয়া গেল। সহসা জনতার মধ্যে একটুখানি পথের মতো হইল। পরক্ষণে রমা দ্রুত পদে আসিয়া রমেশের হাত চাপিয়া ধরিল, কহিল, হয়েছে, এবার ছেড়ে দাও। রমেশ তাহার প্রতি অগ্নি দৃষ্টি নিক্ষেপ করিয়া কহিল, কেন? রমার দাঁতে দাঁত চাপি অস্ফুট ক্রুদ্ধ কণ্ঠে বলিল, এত লোকের মাঝখানে তোমার লজ্জা করে না? কিন্তু আমি যে লজ্জায় মরে যাই। রমেশ প্রাঙ্গণপূর্ণ লোকের পানে চাহিয়া তৎক্ষণাৎ ভৈরবের হাত ছাড়িয়ে দিল। রমা তেমন মৃদুস্বরে কহিল, বাড়ি যাও। রমেশ দ্বিরুক্তি না করিয়া বাহির হইয়া গেল। হঠাৎ এ যেন একটা ভোজবাজি হইয়া গেল। কিন্তু সে চলিয়া গেলে রমার প্রতি তাহার এই নিরতিশয় বাধ্যতায় সবাই যেন কি একরকম মুখ চাওয়াচাওয়ি করিতে লাগিল এবং এমন জিনিসটার এত আড়ম্বরে আরম্ভ হইয়া এভাবে শেষ হইয়া যাওয়াটা কাহারই যেন মনঃপূত হইল না। লোকজন চলিয়া গেলে গোবিন্দ গাঙ্গুলি আত্মপ্রকাশ করিয়া একটা আঙুল তুলিয়া মুখখানা অতিরিক্ত গম্ভীর করিয়া কহিল, বাড়ি চড়াও হয়ে যে আদমারা করে দিয়ে গেল, এর কি করবে সেই পরামর্শই করো। ভৈরব দুই হাঁটু বুকের কাছে জড়ো করিয়া বসিয়া হাঁপাইতেছিল। নিরুপায় ভাবে বেনির মুখ পানে চাহিল। রমা তখনও যায় নাই। বেনির অভিপ্রায় অনুমান করিয়া তাড়াতাড়ি কহিল, কিন্তু এ পক্ষের দোষও তো কম নেই বরদা। তাছাড়া হয়েছেই বা কি যে এই নিয়ে হইচই করতে হবে? বেনি ভয়ানক আশ্চর্য হইয়া কহিল, বলো কি রমা? ভৈরবের বড় মেয়ে তখনও একটা খুঁটি আশ্রয় করিয়া দাঁড়াইয়া কাঁদিতেছিল। সে দলিতা ফণিনীর মতো একেবারে গর্জাইয়া উঠিল, তুমি তো ওর হয়ে বলবেই রমা দিদি। তোমার বাপকে কেউ ঘরে ঢুকে মেরে গেলে কি করতে বলো তো? তাহার গর্জনে রমা প্রথমটা চমকিয়া গেল। সে যে পিতার মুক্তির জন্য কৃতজ্ঞ নয় তা না হয় নাই হইল, কিন্তু তাহার তীব্রতার ভিতর হইতে এমন একটা কটু শ্লেষের ঝাঁজ আসিয়া রমার গায়ে লাগিল যে সে পর মুহূর্তেই জ্বলিয়া উঠিল। কিন্তু আত্মসংবরণ করিয়া কহিল, আমার বাপ ও তোমার বাপে অনেক তফাৎ লক্ষ্মী, তুমি সে তুলনা করো না। কিন্তু আমি কারো হয়ে কোনো কথা বলিনি, ভালোর জন্যই বলেছিলাম। লোকে পাড়া গাঁয়ের মেয়ে, ঝগড়াই অপটু নহে। সে তাড়িয়ে আসিয়া বলিল, বটে, ওর হয়ে কোদল করতে তোমার লজ্জা করে না? বড় লোকের মেয়ে বলে কেউ ভয়ে কথা কয় না, নইলে কে না শুনেছে? তুমি বলে তাই মুখ দেখাও, আর কেউ হলে গলায় দড়ি দিত।
বেনি লক্ষ্মীকে একটা তাড়া দিয়ে বলিল, তুই থাম না লক্ষ্মী, কাজ কি ওসব কথায়? লক্ষ্মী কহিল, কাজ নেই কেন? যার জন্যে বাবাকে এত দুঃখ পেতে হলো, তার হয়েই উনি কোদল করবেন। বাবা যদি মারা যেতেন। রমা নিমেষের জন্য স্তম্ভিত হইয়া গিয়েছিল মাত্র। বেনের কৃত্রিম ক্রোধের স্বর তাহাকে আবার প্রজ্বলিত করিয়ে দিল। সে লক্ষ্মীর প্রতি চাহিয়া কহিল, লক্ষ্মী, ওর মতো লোকের হাতে মরতে পাও ভাগ্যের কথা। আজ মারা পড়লে তোমার বাবা স্বর্গে যেতে পারত। লক্ষ্মী জ্বলিয়ে উঠিয়া কহিল, ও তাইতেই বুঝি তুমি মরেছ রমা দিদি? রমা আর জবাব দিল না। তাহার দিক হইতে মুখ ফিরাইয়া লইয়া বেনির প্রতি চাহিয়া জিজ্ঞাসা করিল, কিন্তু কথাটা কি তুমিই বলো তো বরদা? বলিয়া সে এক দৃষ্টি চাহিয়া রহিল। তাহার দৃষ্টি যেন অন্ধকার ভেদ করিয়া বেনির বুকের ভিতর পর্যন্ত যেন দেখিতে লাগিল। বেনি ক্ষুব্ধভাবে বলিল, কি করে জানবো বোন? লোকে কত কথা বলে, তাতে কান দিলে তো চলে না। লোকে কি বলে? বেনি পরম তাচ্ছিল্য ভাবে কহিল, বললি বা রমা, লোকের কথাতে তো আর গায়ে ফোসকা পড়ে না। বলুক না। তাহারই কপট সহানুভূতি রমা টের পাইল। এক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া বলিল, তোমার গায়ে হয়তো কিছুতেই ফোসকা পড়ে না বরদা, কিন্তু সকলের গায়ে তো গন্ডারের চামড়া নেই। কিন্তু লোককে এ কথা বলাচ্ছে কে? তুমি? আমি? রমা ভিতরের দুর্নিবার ক্রোধ সংবরণ করিয়া বলিল, তুমি ছাড়া আর কেউ নয়। পৃথিবীতে কোনো দুষ্কর্মই তো তোমার বাকি নেই। চুরি, জুয়াচুরি, জাল, ঘরে আগুন দেওয়া সবই হয়ে গেছি, এটাই বা বাকি থাকে কেন? বেনি হতবুদ্ধি হইয়া হঠাৎ কথা কহিতেই পারিল না। রমা কহিল, মেয়ে মানুষের এত বড় সর্বনাশ যে আর নেই, সে বোঝবার তোমার সাধ্য নেই। কিন্তু জিজ্ঞাসা করি, এ কলঙ্ক রটিয়ে তোমার লাভ কি বরদা? বেনি ভীত হইয়া বলিল, আমার লাভ কি হবে? লোকে যদি তোমাকে রমেশের বাড়ি থেকে ভোরবেলা বার হতে দেখে, আমি করব কি? রমা সে কথায় কর্ণপাত না করিয়া বলিতে লাগিল, এত লোকের সামনে আমি আর বলতে চাই না বরদা, কিন্তু তুমি মনে করো না বরদা, তোমার মনের ভাব আমি টের পাইনি। কিন্তু এ নিশ্চয় যেন আমি মরবার আগে তোমাকেও জ্যান্ত রেখে যাব না। আচার্য গৃহিণী এতক্ষণ নিঃশব্দে কোথাও দাঁড়াইয়েছিলেন। সরিয়ে আসিয়া রমার একটা বাহু ধরিয়া ঘোমটার ভিতর হইতে মৃদু স্বরে বলিলেন, পাগল হয়েছ মা? এখানে তোমাকে না জানে কে? নিজের কন্যার উদ্দেশ্যে বলিলেন, লক্ষ্মী, মেয়ে মানুষ হয়ে মেয়ে মানুষের নামে এ অপবাদ দিস নে রে, ধর্মে সইবে না। আজ ইনি তোদের যে উপকার করেছেন, তোরা মানুষের মেয়ে হলে তার টের পেতিস। বলিয়ে টানিয়া রমাকে ঘরে লইয়া গেলেন। আচার্য গৃহিণীর স্বামীর উদ্দেশ্যে এই কঠোর শ্লেষ এবং নিরপেক্ষ সত্যবাদিতায় উপস্থিত সকলেই যেন কুণ্ঠিত হইয়া সরিয়া পড়িল। এই ঘটনার কার্যকার যত বড় এবং যাই হোক, নিজের কদাকার অসংযমে রমেশের শিক্ষিত ভদ্র অন্তঃকরণ সম্পূর্ণ 2টা দিন এমনি সংকুচিত হইয়া রহিল যে সে বাটির বাহির হইতেই পারিল না। তথাপি এত লোকের মধ্য হইতে রমা যে স্বেচ্ছায় তাহার লজ্জার অংশ লইতে আসিয়াছিল, এই চিন্তাটা তাহার সমস্ত লজ্জার কালো মেঘের গায়ে দিগন্তলুপ্ত অতি ঈষৎ বিদ্যুৎ স্ফুরণের মতো ক্ষণে ক্ষণে যেন সৌন্দর্য ও মাধুর্যের দীপ্ত রেখা আঁকিয়া দিতেছিল। তাই তাহার গ্লানির মধ্যেও পরিতৃপ্তির আনন্দ ছিল।
এই দুঃখ ও সুখের বেদনা লইয়া সে যখন আরো কিছুদিন তাহার নির্জন গৃহের মধ্যে অজ্ঞাতবাসের সংকল্প করিতেছিল, তখন তাহাকে উপলক্ষ করিয়া বাহিরে যে আরেকজনের মাথার উপর নিরবচ্ছিন্ন লজ্জা ও অপমানের পাহাড় ভাঙিয়া পড়িতেছিল, তাহা সে স্বপ্নেও ভাবে নাই। কিন্তু লুকাইয়া থাকিবার সুযোগ তাহার ঘটিল না। আজ বৈকালে পীরপুরের মুসলমান প্রজারা তাহাদের পঞ্চায়েতের বৈঠকে উপস্থিত হইবার জন্য তাহাকে ডাকিতে আসিল। এ বৈঠকের আয়োজন রমেশ নিজেই কিছুদিন পূর্বে করিয়া আসিয়াছিল। সেই মতো তাহারা আজ একত্র হইয়া ছোটবাবুর জন্যই অপেক্ষা করিয়া বসিয়া আছে বলিয়া যখন সংবাদ দিয়া গেল, তখন তাহাকে যাইবার জন্য উঠিতেই হইল। কেন তাহা বলিতেছি। রমেশ সন্ধান লইয়া জানিয়েছিল, প্রত্যেক গ্রামেই কৃষকদিগের মধ্যে দরিদ্রের সংখ্যা অত্যন্ত অধিক। অনেকেরই এক ফোঁটা জমি জায়গা নাই, পরের জমিতে খাজনা দিয়া বাস করে এবং পরের জমিতেই জন খাটিয়া উদরান্নের সংস্থান করে। দুদিন কাজ না পাইলে কিংবা অসুখে বিসুখে কাজ করিতে না পারিলে সপরিবারে উপবাস করে। খোঁজ করিয়া আরো অবগত হইয়াছিল যে ইহাদের অনেকেরই একদিন সঙ্গতি ছিল এবং ঋণের দায়েই সমস্ত গিয়েছে। ঋণের ব্যবস্থাও সোজা নয়। মহাজনেরা জমি বাঁধা রাখিয়া ঋণ দেয় এবং সুদের হার এত অধিক যে একবার যে কোনো কৃষক সামাজিক ক্রিয়াকর্মের দায়ী হোক বা অনাবৃষ্টি অতিবৃষ্টির জন্যই হোক ঋণ করিতে বাধ্য হয়, সে আর সামলাইয়া উঠিতে পারে না। প্রতি বৎসরই তাহাকে সেই মহাজনের দ্বারে গিয়া হাত পাতিতে হয়। এ বিষয়ে হিন্দু মুসলমানের একই অবস্থা, কারণ মহাজনেরা প্রায় হিন্দু। রমেশ শহরে থাকিতে এ সম্বন্ধে বই পড়িয়া যাহা জানিয়েছিল, গ্রামে আসিয়া তাহাই চোখে দেখিয়া প্রথমটা একেবারে অভিভূত হইয়া পড়িল। তাহার অনেক টাকা ব্যাংকে পড়িয়েছিল। এই টাকা এবং আরো কিছু টাকা সংগ্রহ করিয়া এই সকল দুর্ভাগ্যদের মহাজনের কবল হইতে উদ্ধার করিতে সে কোমর বাঁধিয়া লাগিল। কিন্তু দুই একটা কাজ করিয়া ধাক্কা খাইয়া দেখিল যে এই সকল দরিদ্র দিগকে সে যতটা অসহায় এবং কৃপাপাত্র বলিয়া ভাবিয়াছিল, অনেক সময় তাহা ঠিক নয়। ইহারা দরিদ্র, নিরুপায় এবং অল্প বুদ্ধিজীবী বটে, কিন্তু বজ্জাতি বুদ্ধিতে ইহারা কম নহে। ধার করিয়া শোধ না দিবার প্রবৃত্তি ইহাদের যথেষ্ট প্রবল। অধিকাংশ ক্ষেত্রেই সরলও নয়, সাধুও নয়। মিথ্যা বলিতে ইহার অধবদন হয় না এবং ফাঁকি দিতে জানে। প্রতিবেশী স্ত্রী কন্যার সম্বন্ধে সৌন্দর্য চর্চার শখও মন্দ নাই। পুরুষের বিবাহ হওয়া কঠিন ব্যাপার, অথচ নানা বয়সের বিধবার প্রতি গৃহস্থ ভারাক্রান্ত। তাই নৈতিক স্বাস্থ্য অতিশয় দূষিত। সমাজ ইহাদিগের আছে, তাহার শাসনও কম নয়। কিন্তু পুলিশের সহিত চোরের যে সম্বন্ধ, সমাজের সহিত ইহারা ঠিক সেই সম্বন্ধই পাতাইয়া রাখিয়াছে। অথচ সর্বসমেত ইহারা এমন পীড়িত, এত দুর্বল, এত নিঃস্ব যে রাগ করিয়া বসিয়া থাকাও অসম্ভব। বিদ্রোহী বিপদগামী সন্তানের প্রতি পিতার মনোভাব যেমন হয়, রমেশের অন্তরটা ঠিক তেমনি করিতেছিল বলিয়াই আজিকার সন্ধ্যায় সে পীরপুরের নতুন স্কুল ঘরে পঞ্চায়েত আহ্বান করিয়েছিল। কিছুক্ষণ হইল সন্ধ্যার ঝাপসা ঘোর কাটিয়া গিয়া দশমীর জ্যোৎস্নায় জানালার বাহিরে মুক্ত প্রাঙ্গণের এদিক ওদিক ভরিয়া গিয়েছিল। সেই দিকে চাহিয়া
রমেশ যাইবার জন্য প্রস্তুত হইয়াই যাই যাই করিয়া বিলম্ব করিতেছিল। এমন সময় রমা আসিয়া তাহার দোরগোড়ায় দাঁড়াইল। সে স্থানটায় আলো ছিল না। রমেশ বাটির দাসী মনে করিয়া কহিল, কি চাও? আপনি কি বাইরে যাচ্ছেন? রমেশ চমকিয়া উঠিল। এ কি রমা, এমন সময় যে? আপনি কি বাইরে যাচ্ছেন? যেহেতু তাহাকে সন্ধ্যার আশ্রয় গ্রহণ করিতে হইয়াছিল তাহা বলা বাহুল্য, কিন্তু যে জন্য সে আসিয়াছিল সে অনেক কথা, অথচ কি করিয়া যে আরম্ভ করিবে ভাবিয়া না পাইয়া রমা স্থির হইয়া রহিল। রমেশও কথা কহিতে পারিল না। খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া রমা প্রশ্ন করিল, আপনার শরীর এখন কেমন আছে? ভালো না, আবার রোজ রাত্রেই জ্বর আসছে। তাহলে কিছুদিন বাইরে ঘুরে এলে তো ভালো হয়। রমেশ হাসিয়া কহিল, ভালো তো হয় জানি, কিন্তু যাই কি করে? তাহার হাসি দেখিয়া রমা বিরক্ত হইল। কহিল, আপনি বলবেন আপনার অনেক কাজ, কিন্তু এমন কি কাজ আছে যা নিজের শরীরের চেয়েও বড়? রমেশ পূর্বের মতোই হাসিয়া জবাব দিল, নিজের দেহটা যে ছোট জিনিস তা আমি বলিনি, কিন্তু এমন কাজ মানুষের আছে যা এই দেহটার চেয়ে অনেক বড়, কিন্তু সে তো তুমি বুঝবে না রমা। রমা মাথা নাড়িয়ে কহিল, আমি বুঝতেও চাইনি, কিন্তু আপনাকে আর কোথাও যেতেই হবে। সরকার মশাইকে বলে দিয়ে যান, আমি তার কাজকর্ম দেখব। রমেশ বিস্মিত হইয়া কহিল, তুমি আমার কাজকর্ম দেখবে? কিন্তু রমা বলিল, কিন্তু কি? কিন্তু কি জানো রমা, আমি তোমাকে বিশ্বাস করতে পারবো না। রমা অসংকোচে তৎক্ষণাৎ কহিল, এ তোরে পারে না, কিন্তু আপনি পারবেন। তাহার দৃঢ় কণ্ঠের এই অভাবনীয় উক্তিতে রমেশ বিস্ময়ে স্তব্ধ হইয়া গেল। ক্ষণেক মৌন থাকিয়া বলিল, আচ্ছা, ভেবে দেখি। রমা মাথা নাড়িয়ে কহিল, না, ভাববার সময় নেই, আজই আপনাকে আর কোথাও যেতে হবে। না গেলে। বলিতে বলিতেই সে স্পষ্ট অনুভব করিল রমেশ বিচলিত হইয়া উঠিয়াছে। কারণ অকস্মাৎ এমন করিয়া না পলাইলে বিপদ যে কি ঘটিতে পারে তাহা অনুমান করা কঠিন নয়। রমেশ ঠিকই অনুমান করিল, কিন্তু আত্মসংবরণ করিয়া কহিল, ভালো, তাই যদি যাই তাতে তোমার লাভ কি? আমাকে বিপদে ফেলতে তুমি নিজেও তো কম চেষ্টা করনি যে আজ আর একটা বিপদে সতর্ক করতে এসেছো। সেসব কাণ্ড এত পুরনো হয়নি যে তোমার মনে নেই। বরং খুলে বলো, আমি গেলে তোমার নিজের কি সুবিধে হয়? আমি চলে যেতে হয়তো রাজি হতেও পারি। বলিয়ে সে যে উত্তরের প্রত্যাশায় রমার অস্পষ্ট মুখের প্রতি চাহিয়া রহিল তাহা পাইল না। কত বড় অভিমান যে রমার বুক জুড়িয়া উচ্ছ্বসিত হইয়া উঠিল তাহাও জানা গেল না। রমেশের নিষ্ঠুর বিদ্রূপের আঘাতে মুখ যে তাহার কিরূপ বিবর্ণ হইয়া রহিল তাহাও অন্ধকারে লক্ষ্যগোচর হইল না। কিছুক্ষণ স্থির হইয়া রমা আপনাকে সামলাইয়া লইল, পরে কহিল, আচ্ছা, খুলেই বলছি, আপনি গেলে আমার লাভ কিছুই নেই, কিন্তু না গেলে অনেক ক্ষতি। আমাকে সাক্ষী দিতে হবে। রমেশ শুষ্ক হইয়া কহিল, এই, কিন্তু সাক্ষী না দিলে? রমা একটুখানি থামিয়া কহিল, না দিলে দুদিন পরে আমার মহামায়ার পুজোয় কেউ আসবে না,
আমার যতীনের উপনয়নে কেউ খাবে না? আমার বার ব্রত এরূপ দুর্ঘটনার সম্ভাবনা স্মরণ মাত্র রমা শিহরিয়া উঠিল। রমেশে আর না শুনিলেও চলিত, কিন্তু থাকিতে পারিল না। কহিল, তারপরে? রমা ব্যাকুল হইয়া বলিল, তারও পরে? না, তুমি যাও। আমি মিনতি করছি রমেশদা, আমাকে সব দিকে নষ্ট করো না। তুমি যাও, যাও এদেশ থেকে। কিছুক্ষণ পর্যন্ত উভয়ই নীরব হইয়া রহিল। ইতিপূর্বে যেখানে যে কোনো অবস্থায় হোক, রমাকে দেখিলেই রমেশের বুকের রক্ত অশান্ত হইয়া উঠিত। মনে মনে শত যুক্তি প্রয়োগ করিয়া নিজের অন্তরকে সহস্র কটূক্তি করিয়াও তাহাকে শান্ত করিতে পারিত না। হৃদয়ের এই নীরব বিরুদ্ধতায় সে দুঃখ পাইত, লজ্জা অনুভব করিত, ক্রুদ্ধ হইয়া উঠিত, কিন্তু কিছুতেই তাহাকে বশে আনিতে পারিত না। বিশেষ করিয়া আজ এইমাত্র নিজের গৃহের মধ্যে সেই রমাকে অকস্মাৎ একাকিনী উপস্থিত হইতে দেখিয়া কল্যকার কথা স্মরণ করিয়ে তাহার হৃদয় চাঞ্চল্য একেবারে উদ্দাম হইয়া উঠিয়াছিল। রমার শেষ কথায় এতদিন পরে আজ সেই হৃদয় স্থির হইল। রমার ভয় ব্যাকুল নির্বন্ধতায় অখণ্ড স্বার্থপরতার চেহারা এতই সুস্পষ্ট হইয়া উঠিল যে তাহার অন্ধ হৃদয়েরও আজ চোখ খুলিয়া গেল। রমেশ গভীর একটা নিঃশ্বাস ফেলিয়া কহিল, আচ্ছা তাই হবে, কিন্তু আজ আর সময় নেই। কারণ আমার পালাবার হেতুটা যত বড়ই তোমার কাছে হোক, আজ রাত্রিটা আমার কাছে তার চেয়েও গুরুতর। তোমার দাসীকে ডাকো, আমাকে এখনই বার হতে হবে। রমা আস্তে আস্তে বলিল, আজ কি কোনো মতেই যাওয়া হতে পারে না? না। তোমার দাসী গেল কোথায়? কেউ আমার সঙ্গে আসেনি। রমেশ আশ্চর্য হইয়া বলিল, সে কি কথা? এখানে একা এলে কোন সাহসে? একজন দাসী পর্যন্ত সঙ্গে করে আনোনি? রমা তেমনি মৃদুস্বরে কহিল, তাতেই বা কি হতো? সেও তো আমাকে তোমার হাত থেকে রক্ষা করতে পারতো না। তা না পারুক, লোকের মিথ্যা দুর্নাম থেকে তো বাঁচাতে পারত। রাত্রি কম হয়নি রানী। সেই বহুদিনের বিস্তৃত নাম রমা সহসা বলিতে গেল। দুর্নামের বাকি নেই রমেশদা, কিন্তু আপনাকে সংবরণ করিয়া শুধু কহিল, তাতেও ফল হতো না রমেশদা। অন্ধকার রাত্রি নয়, আমি বেশ যেতে পারবো। বলিয়া আর কোনো কথার জন্য অপেক্ষা না করিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল। প্রতি বৎসর রমা ঘটা করিয়া দুর্গোৎসব করিত এবং প্রথম পূজার দিনেই গ্রামের সমস্ত চাষা ভোসা প্রভৃতিকে পরিতোষপূর্বক ভোজন করাইত। ব্রাহ্মণ বাটিতে মায়ের প্রসাদ পাইবার জন্য এমন হুড়াহুড়ি পড়িয়া যাইত যে রাত্রি 1 প্রহর পর্যন্ত ভাঁড়ে পাতায় এঁটোতে কাঁটাতে বাড়িতে পা ফেলিবার জায়গা থাকিত না। শুধু হিন্দু নয়, বীরপুরের প্রজারেও ভিড় করিতে ছাড়িত না। এবারও সে নিজে অসুস্থ থাকা সত্ত্বেও আয়োজনের ত্রুটি করে নাই। চণ্ডী মণ্ডপে প্রতিমা ও পূজার সাজ সরঞ্জাম, নিজে উৎসবের প্রশস্ত প্রাঙ্গণ, সপ্তমী পূজা যথাসময়ে সমাধা হইয়া গিয়েছে। ক্রমে মধ্যাহ্ন অপরাহ্নে গড়াইয়া তাহাও শেষ হইতে বসিয়াছে। আকাশে সপ্তমীর খণ্ড চন্দ্র পরিস্ফুট হইয়া উঠিতে লাগিল, কিন্তু মুখুজ্জে বাড়ির মস্ত উঠান জন কয়েক ভদ্রলোক ব্যতীত একেবারে শূন্য খাঁ খাঁ করিতেছে।
বাড়ির ভিতরে অন্যের বিরাট স্তূপ ক্রমে জমাট বাঁধিয়া কঠিন হইতে লাগিল। ব্যঞ্জনের রাশি শুকাইয়া বিবর্ণ হইয়া উঠিতে লাগিল। কিন্তু এখনো পর্যন্ত একজন চাষাও মায়ের প্রসাদ পাইতে বাড়িতে পা দিল না। ইস, এত আহার চুপ পেয়েও নষ্ট করে দিচ্ছে দেশের ছোট লোকের দল। এত বড় স্পর্ধা। বেনি হুঁকা হাতে একবার ভিতরে একবার বাহিরে হাঁকাহাঁকি দাপাদাপি করিয়া বেড়াইতে লাগিল। উফ, বেটাদের শেখাবো, চল কেটে তুলে দেব, এমন করব তেমন করব ইত্যাদি। গোবিন্দ, ধর্মদাস, হালদার প্রভৃতি এরা রুষ্ট মুখে অবিশ্রান্ত ঘুরিয়ে ঘুরিয়ে আন্দাজ করিতে লাগিল কোন শালার কারসাজিতে এই কাণ্ডটা ঘটিয়েছে। হিন্দু মুসলমান একমত হইয়াছে, এও তো বড় আশ্চর্য। এদিকে অন্তরে মাসি তো একেবারে দুর্বার হইয়া উঠিয়েছে, সেও এক মহামারী ব্যাপার। এই তুমুল হাঙ্গামার মধ্যে শুধু একজন নীরব হইয়া আছে, সে নিজে রমা। একটি কথাও সে কাহার বিরুদ্ধে কহে নাই, কাহাকেও দোষ দেয় নাই। একটা আক্ষেপ বা অভিযোগের কণা মাত্র এখনো পর্যন্ত তাহার মুখ দিয়ে বাহির হয় নাই। এ কি সেই রমা, সে যে অতিশয় পীড়িত, তাহাতে লেশ মাত্র সন্দেহ নাই। কিন্তু সে নিজে স্বীকার করে না, হাসিয়া উড়াইয়া দেয়। রোগে রূপ নষ্ট করে, সে যাক। কিন্তু সে অভিমান নাই, সে রাগ নাই, সে জিদ নাই। ম্লান চোখ দুটি যেন ব্যথায় ও করুণায় ভরা। একটু লক্ষ্য করিলে মনে হয় যেন ওই দুটি সজল আবরণের নিচে রোদনের সমুদ্র চাপা দেওয়া আছে, মুক্তি পাইলে বিশ্ব সংসার ভাসাইয়া দিতে পারে। চণ্ডীমণ্ডপের ভিতরের দ্বার দিয়া রমা প্রতিমার পার্শ্বে আসিয়া দাঁড়াইল। তাহাকে দেখিবা মাত্র শুভানুধ্যায়ীর দল একেবারে তারস্বরে ছোট লোকের 14 পুরুষের নাম ধরিয়া গালিগালাজ করিতে লাগিল। রমা শুনিয়া নিঃশব্দে একটুখানি হাসিল। বোঁটা হইতে টানিয়ে ছিঁড়িলে মানুষের হাতের মধ্যে ফুল যেমন করিয়া হাসে, ঠিক তেমনি তাহাতে রাগ, দেশ, আশা, নিরাশা, ভালো মন্দ কিছুই প্রকাশ পাইল না। সে হাসি সার্থক কি নিরর্থক তাহাই বা কে জানে। বেনি রাগিয়া কহিল, না না, এ হাসির কথা নয়, এ বড় সর্বনেশী কথা। একবার যখন জানবো এর মূলে কে, বলিয়া 2 হাতের নখ এক করিয়া কহিল, তখন এমনি করে ছিঁড়ে ফেলবো। রমা মনে মনে শিহরিয়া উঠিল। বেনি কহিতে লাগিল, হারামজাদা বেটারা, এ বুঝিস নে যে যার জোরে তোরা জোর করিস, সেই রমেশ নিজে যে জেলে ঘানি টানছে, তোদের মারতে কতটুকু সময় লাগে। রমা কোনো কথা কহিল না। যে কাজের জন্য আসিয়াছিল তাহা শেষ করিয়া নিঃশব্দে চলিয়া গেল। 1.5 মাস হইল রমেশ অবৈধ প্রবেশ করিয়া ভৈরবকে ছুরি মারার অপরাধে জেল খাটিতেছে। মোকদ্দমায় বাদীর পক্ষে বিশেষ পরিশ্রম করিতে হয় নাই। নতুন ম্যাজিস্ট্রেট সাহেব কি করিয়া পূর্বাহ্নেই জ্ঞাত হইয়াছিলেন। এ প্রকার অপরাধ আসামির পক্ষে খুবই সম্ভব এবং স্বাভাবিক। এমনকি সে ডাকাতি প্রভৃতির সহিত সংশ্লিষ্ট কিনা সে বিষয়ে তাহার যথেষ্ট সংশয় আছে। থানার কেতাব হইতেও তিনি বিশেষ সাহায্য পাইয়াছেন, তাহাতে লেখা আছে। এবং আরো অনেক প্রকার সন্দেহজনক ব্যাপার তাহার নামের সহিত জড়িত আছে।
ভবিষ্যতে পুলিশ যেন তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখে, তিনি এই মন্তব্য প্রকাশ করিতেও ছাড়েন নাই। বেশি সাক্ষ্য প্রমাণের প্রয়োজনও হয় নাই, তবে রমাকে সাক্ষ্য দিতে হইয়াছিল। সে কহিয়াছিল, রমেশ বাড়ি ঢুকিয়ে আচার্য মহাশয়কে মারিতে আসিয়াছিল, তাহা সে জানে, কিন্তু ছুরি মারিয়েছিল কিনা তা জানে না। হাতে তাহার ছুরি ছিল কিনা তাহাও স্মরণ হয় না। কিন্তু এ কি সত্য? জেলার বিচারালয়ে হলফ করিয়া রমা এই সত্য বলিয়া আসিল। কিন্তু যে বিচারালয়ে হলফ করার প্রথা নাই, সেখানে সে কি জবাব দিবে? তাহার অপেক্ষা কে অধিক নিঃসংশয়ে জানিত রমেশ ছুরিও মারে নাই। হাতে তাহার অস্ত্র থাকা তো দূরের কথা, একটা তৃণ পর্যন্ত ছিল না। সে আদালতে ও কথা তো কেহ তাহাকে জিজ্ঞাসা পর্যন্ত করিবে না। সে কি স্মরণ করিতে পারে এবং কি পারে না। কিন্তু এখানকার আদালতে সত্য বলিবার যে তাহার এতটুকু পথ ছিল না। বেনি প্রভৃতির হাত ধরা পল্লী সমাজ সত্য চাহে নাই। সুতরাং সত্যের মূলে তাহাকে যে মিথ্যা অপবাদের গাঢ় কালি নিজের মুখময় মাখিয়া এই সমাজের বাহিরে আসিয়া দাঁড়াইতে হইবে। এমন তো অনেককেই হইয়াছে, এ কথা সে যে নিঃসংশয়ে জানিত। তাছাড়া এত বড় গুরুদণ্ডের কথা রমা স্বপ্নেও কল্পনা করে নাই। বড়জোর 200-100 জরিমানা হইবে, ইহাই জানিত। বরঞ্চ বারবার সতর্ক করা সত্ত্বেও রমেশ যখন তাহার কাজ ছাড়িয়ে কোনো মতেই পলাইতে স্বীকার করে নাই, তখন সে রাগ করিয়া মনে মনে এ কামনাও করিয়েছিল, হোক জরিমানা, একবার শিক্ষা হইয়া যাক। কিন্তু সে শিক্ষা যে এমন করিয়া হইবে। রমেশের রোগ ক্লিষ্ট পাণ্ডুর মুখের প্রতি চাহিয়াও বিচারকের দয়া হইবে না। একেবারে 6 মাস সশ্রম কারাদণ্ডের হুকুম করিয়া দিবে, তাহা সে ভাবে নাই। সেই সময় রমা নিজে রমেশের দিকে চাহিয়া দেখিতেও পারে নাই। পরের মুখে শুনিয়েছিল, রমেশ এক দৃষ্টি তাহারই মুখের পানে চাহিয়েছিল এবং কিছুতেই তাহাকে জেরা করিতে দেয় নাই। এবং জেলের হুকুম হইয়া গেলে গোপাল সরকারের প্রার্থনার উত্তরে মাথা নাড়িয়ে কহিয়েছিল, না, ম্যাজিস্ট্রেট আমাকে সারা জীবন কারাদণ্ড করবার হুকুম দিলেও আমি আপিল করে খালাস পেতে চাইনি। বোধ করি জেল এর চেয়ে ভালো। ভালোই তো। তাহাদের চিরানুগত ভৈরব আচার্য মিথ্যা নালিশ করিয়া যখন তাহার ঋণ শোধ করিল এবং রমা সাক্ষ্য মঞ্চে দাঁড়াইয়া স্মরণ করিতে পারিল না তাহার হাতে ছুরি ছিল কি না, তখন আপিল করিয়া মুক্তি চাহিবে সে কিসের জন্য? ভালোই তো। তাহার সেই দুর্জয় অভিমান বিরাট পাষাণ খণ্ডের মতো রমার বুকের উপর চাপিয়া বসিয়া আছে। কোথাও তাহাকে সে নড়াইয়া রাখিবার স্থান পাইতেছে না। সে কি গুরুভার? সে মিথ্যা বলিয়া আসে নাই, এ কৈফিয়ত তাহার অন্তর্যামিত কোনো মতেই মঞ্জুর করিল না। মিথ্যা বলে নাই বটে, কিন্তু সত্য প্রকাশও তো করে নাই। সত্য গোপনের অপরাধ যে এত বড়, সে যে এমন করিয়া তাহাকে অহরহ দগ্ধ করিয়া ফেলিবে, এ যদি সে একবারও জানিতে পারিত। রহিয়া রহিয়া তাহার কেবলই মনে পড়ে ভৈরবের যে অপরাধে রমেশ আত্মহারা হইয়াছিল, সে অপরাধ কত বড়, অথচ তাহার একটি মাত্র কথায় সে সমস্ত মার্জনা করিয়া দ্বিরুক্তি না করিয়া চলিয়া গিয়েছিল। তাহার ইচ্ছাকে এমন করিয়া শিরোধার্য করিয়া কে কবে তাহাকে এত সম্মানিত করিয়াছিল? নিজের মধ্যে পুড়িয়া পুড়িয়া আজকাল একটা সত্যের সে যেন দেখা পাইতেছিল।
যে সমাজের ভয়ে সে এত বড় গর্জিত কর্ম করিয়ে বসিল, সে সমাজ কোথায়? বেনি প্রভৃতি কয়েকজন সমাজপতির স্বার্থ ও ক্রূর হিংসার বাহিরে কোথাও কি তাহার অস্তিত্ব আছে? গোবিন্দের এক বিধবা ভাতৃবধূর কথা কে না জানে? বেনির সহিত তাহার সংস্রবের কথা গ্রামের মধ্যে কাহারও তো অবিদিত নাই। অথচ সমাজের আশ্রয়ে সে নিষ্কণ্টকে বসিয়া আছে, এবং সেই বেনি সমাজপতি। তাহারই সামাজিক শৃঙ্খল সর্বাঙ্গে শত পাকে জড়াইয়া রাখাই চরম সার্থকতা, ইহাই হিন্দু আনি। কিন্তু যে ভৈরব এত অনর্থের মূল, রমা নিজের দিকে চাহিয়া তাহার উপরেও আর রাগ করিতে পারিল না। মেয়ে তাহার 12 বছরের হইয়াছে, অতি শীঘ্র বিবাহ দিতে না পারিলে এক ঘরে হইতে হইবে এবং বাড়ি শুদ্ধ লোকের জাত যাইবে। এ প্রমাদের আশঙ্কা মাত্রই তো প্রত্যেক হিন্দুর হাত পা পেটের ভিতরে ঢুকিয়া যায়। সে নিজে তাহার এত সুবিধা থাকা সত্ত্বেও যে সমাজের ভয় কাটাইতে পারে নাই, গরিব ভৈরব কাটাইবে কি করিয়া? বেনির বিরুদ্ধতা করা তাহার পক্ষে কি ভয়ানক মারাত্মক ব্যাপার, এ কথা তো কোনো মতেই সে অস্বীকার করিতে পারে না। বৃদ্ধ সনাতন হাজরা বাড়ির সম্মুখ দিয়ে যাইতেছিল। গোবিন্দ দেখিতে পাইয়া ডাকাডাকি, অনুনয় বিনয় শেষকালে একরকম জোর করিয়া ধরিয়ে আনিয়া বেনিবাবুর সামনে হাজির করিয়া দিল। বেনি গরম হইয়া কহিল, এত দেমাক কবে থেকে হলো রে সনাতন? বলি, তোদের ঘাড়ে কি আজকাল আর একটা করে মাথা গজিয়েছে রে? সনাতন কহিল, দুটো করে মাথার কার থাকে বড় বাবু? আপনাদের থাকে না তো আমাদের মতো গরিবের। কি বললি রে? বলিয়া হাঁক দিয়ে বেনি ক্রোধে নির্বাক হইয়া গেল। এত দেমাক কবে থেকে হলো রে সনাতন? ইহারি সর্বস্ব যেদিন বেনির হাতে বাঁধা ছিল, তখনই এই সনাতন দুবেলা আসিয়া বড়বাবুর পদলেহন করিয়া যাইত। আজ তাহারই মুখে এই কথা। গোবিন্দ রসান দিয়ে কহিল, তোদের বুকের পাটা শুধু দেখছি আমরা, মায়ের প্রসাদ পেতেও কেউ তোরা এলিনি। বলি, কেন বলতো রে? বুড়ো একটুখানি হাসিয়া কহিল, আর বুকের পাটা? যা করবার সে তো আপনারা আমার করেছেন। সে যাক, কিন্তু মায়ের প্রসাদই বলুন আর যাই বলুন, কোনো কৈবট তো আর বামুন বাড়িতে পাত পাতবেন না। এত পাপ যে মা বসুমতী কেমন করে সইছেন, তাই আমরা কেবল বলা বলি করি। বলিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া সনাতন রমার প্রতি চাহিয়া কহিল, একটু সাবধানে থেকো দিদি ঠাকুরুন। পীরপুরের মুসলমান ছোঁড়ারা একেবারে ক্ষেপে রয়েছে। ছোটবাবু ফিরে এলে যে কি কাণ্ড হবে তাই মা দুর্গাই জানেন। এর মধ্যেই 2-3 বার তারা বড়বাবুর বাড়ির চারপাশে ঘুরে ফিরে গেছে, সামনে পায়নি তাই রক্ষে। বলিয়া সে বেনির দিকে চাহিল। চক্ষের নিমেষে বেনির ক্রুদ্ধ মুখ ভয়ে বিবর্ণ হইয়া গেল। সনাতন কহিতে লাগিল, ঠাকুরের সম্মুখে মিথ্যে বলছি নে বড়বাবু, একটু সামলে সামলে থাকবেন, রাত বিরেতে বার হবেন না। কে কোথায় ওত পেতে বসে থাকবে বলা যায় না তো। বেনি কি একটা বলিতে গেল, কিন্তু মুখ দিয়া কথা বাহির হইল না। তাহার মতো ভীত লোক বোধ করি সংসারে ছিল না। এতক্ষণে রমা কথা কহিল। স্নেহার্ত করুণ কণ্ঠে প্রশ্ন করিল, সনাতন, ছোটবাবুর জন্যই বুঝি তোমাদের সব এত রাগ? সনাতন প্রতিমার দিকে একবার দৃষ্টিপাত করিয়া কহিল, মিথ্যে বলে আর নরকে যাব কেন দিদি ঠাকুরুন?
তাই বটে, মুসলমানদের রাগটাই সবচেয়ে বেশি। তারা ছোটবাবুকে হিন্দুদের পয়গম্বর মনে করে। তার সাক্ষী দেখুন আপনারা, জাফর আলী আঙুল দিয়ে যার জল গলে না। সে ছোটবাবুর জেলের দিন তাদের স্কুলের জন্য 1,000 টাকা দান করেছে। শুনি মসজিদে তার নাম করে নাকি নামাজ পর্যন্ত হয়। রমার শুষ্ক ম্লান মুখখানি অব্যক্ত আনন্দে উদ্ভাসিত হইয়া উঠিল। সে চুপ করিয়া প্রদীপ্ত নির্নিমেষ চক্ষে সনাতনের মুখের পানে চাহিয়া রহিল। বেনি অকস্মাৎ সনাতনের হাত চাপিয়ে ধরিয়ে কহিল, তোকে একবার দারোগার কাছে গিয়ে বলতে হবে সনাতন, তুই যা চাইবি তাই তোকে দেব। 2 বিঘে জমি ছাড়িয়ে নিতে চাস তো তাই পাবি। ঠাকুরের সামনে দাঁড়িয়ে দিব্যি করছি সনাতন, বামুনের কথাটা রাখ। সনাতন বিস্মিতের মতো কিছুক্ষণ বেনির মুখ পানে চাহিয়া থাকিয়া কহিল, আর কটা দিন বা বাঁচবো বড়বাবু? লোভে পড়ে যদি এ কাজ করি, মরলে আমাকে তোলা চুলোই যাক, পা দিয়েও কেউ ছোঁবে না। সে দিনকাল আর নেই বড়বাবু, সে দিনকাল আর নেই। ছোটবাবু সব উল্টে দিয়ে গেছেন। গোবিন্দ কহিল, বামুনের কথা তাহলে রাখবি নে বল। সনাতন মাথা নাড়িয়ে বলিল, না, বললে তুমি রাগ করবে গাঙ্গুলি মশাই। কিন্তু সেদিন পীরপুরের নতুন স্কুল ঘরে ছোটবাবু বলেছিলেন, গলায় গাছ কতক সুতো ঝোলানো থাকলেই বামুন হয় না। আমি তো আর আজকের নয় ঠাকুর, সব জানি। যা করে তুমি বেড়াও সে কি বামুনের কাজ? তোমাকেই জিজ্ঞাসা করছি দিদি ঠাকুরন, তুমিই বলো দেখি। রমা নিরুত্তরে মাথা হেঁট করিল। সনাতন উৎসাহিত হইয়া মনের আক্রোশ মেটাইয়া বলিতে লাগিল, বিশেষ করে ছোঁড়াদের দল। ছোটবাবুর জেল হওয়া থেকে এই 2 গাঁয়ের যত ছোকরা সন্ধ্যের পর সবাই গিয়ে জোটে জাফর আলীর বাড়িতে। তারা তো চারিদিকে স্পষ্ট বলে বেড়াচ্ছে, জমিদার তো জমিদার ছোটবাবু, আর সব চোর ডাকাত। তাছাড়া খাজনা দিয়ে বাস করব, ভয় কাউকে করব কেন? ভয় কাউকে করব না। আর বামুনের মতো থাকে তো বামুন, না থাকে আমরাও যা তারাও তাই। বেনি আতঙ্কে পরিপূর্ণ হইয়া শুষ্ক মুখে প্রশ্ন করিল, সনাতন, আমার ওপরেও তাদের এত রাগ কেন বলতে পারিস? সনাতন কহিল, রাগ করো না বড়বাবু, কিন্তু আপনি যে সকল নষ্টের গোড়া তা তাদের জানতে বাকি নেই। বেনি চুপ করিয়া বসিয়া রহিল। ছোট লোক সনাতনের মুখে এমন কথাটা শুনিয়া সে রাগ করিল না, কারণ রাগ করিবার মতো মনের অবস্থা তাহার ছিল না। তাহার বুকের ভিতর ঢিপ ঢিপ করিতেছিল। গোবিন্দ কহিল, তাহলে জাফরের বাড়িতেই আড্ডা বল, সেখানে তারা কি করে বলতে পারিস? সনাতন তাহার মুখপানে চাহিয়া কি যেন চিন্তা করিল, শেষে কহিল, কি করে জানিনি, কিন্তু ভালো চাও তো সে মতলব করো না ঠাকুর। তারা হিন্দু মুসলমান ভাই সম্পর্ক পাতিয়েছে, এক মন এক প্রাণ। ছোটবাবুর জেল হওয়া থেকে সব রাগে বারুদ হয়ে আছে, তার মধ্যে গিয়ে চকমকি ঠুকে আগুন জ্বালাতে যেও না ঠাকুর। সনাতন চলিয়া গেল। বহুক্ষণ পর্যন্ত কাহারও কথা কহিবার প্রবৃত্তি রহিল না। রমা উঠিয়া যাইবার উপক্রম করিতে বেনি বলিয়া উঠিল, ব্যাপার শুনলে রমা? রমা মুচকিয়া হাসিল, কথা কহিল না।
হাসি দেখিয়ে বেনির গা জ্বলিয়ে গেল। কহিল, শালা ভৈরবের জন্যই এত কাণ্ড। আর তুমি যদি না যাবে সেখানে, আর না তাকে ছাড়িয়ে দেবে, এসব তো কিচ্ছু হতো না। তুমি তো হাসবেই রমা। মেয়ে মানুষ, বাড়ির বার হতে তো হয় না। কিন্তু আমাদের উপায় কি হবে বলো তো? সত্যি যদি একদিন আমার মাথাটা ফাটিয়ে দেয়, মেয়ে মানুষের সঙ্গে কাজ করতে গেলেই এই দশা হয়। বলি, বেনি ভয়ে ক্রোধে জ্বালায় মুখখানা কি একরকম করিয়া বসিয়ে রহিল। রমা স্তম্ভিত হইয়া রহিল। বেনিকে সে ভালো মতোই চিনিত, কিন্তু এত বড় নির্লজ্জ অভিযোগ সে তাহার কাছেও প্রত্যাশা করিতে পারিত না। কোনো উত্তর না দিয়ে কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া সে অন্যত্র চলিয়া গেল। বেনি তখন হাঁক ডাক করিয়া আলো এবং 5-6 জন লোক সঙ্গে করিয়া আশেপাশে সতর্ক দৃষ্টি রাখিয়া ত্রস্ত ভীত পদে প্রস্থান করিল। নমস্কার, আজ এই পর্যন্ত। আগামী পর্বে আবার দেখা হবে উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে। সঙ্গে থাকুন। আজকের মতো নমস্কার।